বন্ধুরা, গতকালকে আমি আপনাদের সন্ধ্যাবেলায় একটি ভিডিও বানিয়ে বলেছিলাম যে কম করে প্রায় 5 বছর পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার ভিজিটে যাচ্ছে। কেননা ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার কারণে রাশিয়ার ভিজিটে কেউ যেতে পারছিল না বা কোনো দেশের পিএমই যেতে পারছিল না, কেননা রাশিয়ার উপর লাগানো আছে আমেরিকার স্যাংশন বা প্রতিবন্ধকতা। কিন্তু পিএম মোদী এখন এই স্যাংশন বা প্রতিবন্ধকতাকে ভেঙে দিয়ে যাচ্ছে রাশিয়ার ঘরের ভেতরে, যেখানে গিয়ে ভারত আর রাশিয়ার বন্ধুত্বকে আরো বেশি মজবুত হবে। সেই ভিডিওতে আমি আপনাদের এটাও বলেছিলাম, রাশিয়ার বাহুবলী ফাইটার জেট, যেটিকে একটি সময় আপনারা এফজিও প্রোগ্রাম নামে জানতেন, বা আজকের দিনে যেটিকে আমরা রাশিয়ার SU-57 বাহুবলী ফাইটার জেট নামে জানি, সেটিকে নিয়ে কিছু ইস্যুর কারণে আমরা কিন্তু ছেড়ে দিয়েছিলাম বা ক্যান্সেল করেছিলাম। এখন আরো একটি খবর বেরিয়ে আসছে, কিন্তু হয়তো হতে পারে সেটিকে নিয়েও কোনো কথাবার্তা। কিন্তু এখন আরো একটি খবর সামনে বেরিয়ে আসছে, যেটিকে দেখে আমেরিকা আরো চিল্লাবে। আসলে বন্ধুরা, রিপোর্টে বেরিয়ে আসছে গত সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া ভিজিট করবার আগেই ভ্লাদিমির পুতিন ভারতকে একটু বড় গিফট দিয়ে দিল। আসলে বন্ধুরা, পিএম মোদী নরেন্দ্র মোদী রাশিয়া ভিজিটের আগে রাশিয়ার পিএম ঘোষণা করেছে যে মেক ইন ইন্ডিয়া অনুসারে ট্যাঙ্ককে ওড়ানোর জন্য শক্ত কবচকে ভেদ করে তার ভেতরে গোলাকে ঢোকানোর জন্য বা সেল ঢোকানোর জন্য সেই সেলের নির্মাণ ভারতের ভেতরে শুরু করেছে, যেগুলোকে বিশেষ করে ভারতীয় সেনা আর রাশিয়ার সেনাবাহিনী তৈরি করবে। আমি এখানে যে গোলাগুলোর কথা বলছি সেটার নাম হচ্ছে ম্যাঙ্গো আর্মার বিআর সিং টোপো বলা হয়ে থাকে, শর্ট ফর্মে বলা হয় ম্যাঙ্গো বোম। এটি বেসিক্যালি একটি অ্যান্টি ট্যাঙ্ক সেল। এটি ব্যাটেল ট্যাঙ্কের আর্মারকে ভেদ করার জন্য বানানো হচ্ছে। বলা হচ্ছে রাশিয়া এরকম টাইপের গুলিকে বা তোপকে তুর্কি থেকে কিনেছিল, কিন্তু এখন আমেরিকার প্রতিবন্ধকতার ভয়ে তুর্কিও এখন রাশিয়াকে দেওয়া সম্পূর্ণ বন্ধ বা বারণ করে দিয়েছে। তো রাশিয়া এখন ভারতের সাথে মিলে এই গুলিকে নির্মাণ করছে। রাশিয়ার রক্ষা সহযোগ কোম্পানি রোস্টেক প্রাইভেট লিমিটেড ডিআরডিওর সাথে হাতকে হাত মিলিয়ে এই ম্যাঙ্গো বোমকে ভারতের ভেতরে তৈরি করছে। ডিআরডিও অফিসিয়ালের কথা অনুসারে এটি যে কোনো হেভি আর্মার বা ট্যাঙ্কে ওড়াতে সক্ষম, মানে এটি যুদ্ধের ময়দানে যে কোনো শত্রু ট্যাঙ্কে চোখের পলকে উড়িয়ে দেবে। উনি পরে এটাও বলেছেন, দুই দেশের এই প্রকল্প অনুসারে শুধু আমরা অ্যান্টি ট্যাঙ্ক সেলকেই তৈরি করব না, এর সাথে সাথে আরো অন্য মিলিটারি অ্যাসেটকেও তৈরি করব। ভারত রাশিয়ার সব থেকে হাইলি T-40 আর্মাতা ট্যাঙ্কে নিয়েও কথা বলছে। বন্ধুরা, ভারত আর রাশিয়ার মাঝে এই রক্ষা চুক্তিকে নিয়ে একটি লম্বা ইতিহাস রয়েছে, যেখানে ভারত আর রাশিয়া অনেক আগে থেকে দুই দেশ লাইসেন্স নিয়ে সহযোগী প্লাস নিজেদের দেশের ভেতরে তৈরি করে অস্ত্র। যেখানে আজকের দিনে রাশিয়া নিজেদের লোকেদের সাথ দিচ্ছে না, তাই এমতো অবস্থায় ভারত তাদের সাথ দিয়ে রাশিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর ভারত তার বন্ধুত্বকে নিভাচ্ছে। তাই এই মুহূর্তে হতেও পারে আমেরিকা ভারত আর রাশিয়ার বন্ধুত্ব হজম নাও করতে পারে। যেটাই হোক, এতে কি বা যায় আসে আমাদের? কেননা আমেরিকার ভারতের কথা কবেই বা ভাবলো? আমেরিকা যা করে সব নিজের জন্য। আমি তো আমেরিকার থেকে সর্বদা চোখ বন্ধ করে হলেও রাশিয়াকে ভরসা করা বিশ্বাস করি। আপনারা কাকে বিশ্বাস করেন? ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।